ইরান সংশ্লিষ্ট অর্থ পাচারের অভিযোগে দুবাই ভিত্তিক একটি বড় ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্রতিষ্ঠান ও এর প্রতিষ্ঠাতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। কেন দেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞা? আইআরজিসির সঙ্গে তাদের আর্থিক যোগাযোগের অভিযোগই বাকি। ইরান সংশ্লিষ্ট অর্থ পাচারের অভিযোগে দুবাই ভিত্তিক একটি বড় ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্রতিষ্ঠান ও এর প্রতিষ্ঠাতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অভিযোগ, সেলবিট নামের প্রতিষ্ঠানটি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সহ দেশটির বিভিন্ন সরকারি সংস্থার সুবিধার্থে অর্থ পাচারে জড়িত। নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন সেলবিটের প্রতিষ্ঠাতা ইরানি বংশোদ্ভূত প্রবাসী সিয়াভাস কাইভানপুরো। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় বলছে, সেলবিট এমন একটি আন্তর্জাতিক নেটওয়ার্কের অংশ যা অবৈধ ডিজিটাল মুদ্রা কার্যক্রমে বিভিন্ন দেশের প্রতিষ্ঠানকে সহায়তা করে। এছাড়া ইরান ভিত্তিক ডিজিটাল সম্পদ বিনিময় প্রতিষ্ঠান আবান্টিথারের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। মার্কিন কর্তৃপক্ষের দাবি, প্রতিষ্ঠানটি আগে থেকেই নিষেধাজ্ঞার আওতায় থাকা কয়েকটি ইরানি ডিজিটাল সম্পদ বিনিময় প্রতিষ্ঠানের সঙ্গে লাখ লাখ ডলারের লেনদেন করেছে। ইরানের আর্থিক নেটওয়ার্ককে লক্ষ্য করে এখানেই শেষ নয়। দেশটির ব্যাংকগুলোকে অবৈধভাবে অর্থ হস্তান্তরের সহায়তার অভিযোগে দুবাই ভিত্তিক আরও কয়েকটি অর্থ বিনিময় প্রতিষ্ঠানের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইরানের শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখা অবৈধ আর্থিক নেটওয়ার্কগুলো খুঁজে বের করে ধ্বংস করবে তার মন্ত্রণালয়। ওয়াশিংটনের এই পদক্ষেপ এমন এক সময়ে এলো যখন ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ বাড়াতে ক্রিপ্টো ও ডিজিটাল সম্পদের লেনদেনের উপরও নজরদারি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নিষেধাজ্ঞার ফলে তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর যুক্তরাষ্ট্রভিত্তিক সম্পদ ও আর্থিক লেনদেনের উপর বিধিনিষেধ কার্যকর হবে। একই সঙ্গে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য এসব প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেনের ঝুঁকি বাড়বে।